আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা এতগুলা ভাস্তা-ভাস্তির সাথে সময় কাটাতে তো খুবই ভালো লাগে। ওরা সকাল, সকাল চলে আসছে, সবাই মিলে গল্প করছি। সবগুলাই হচ্ছে আমার ভাতিজা এবং ভাতিজি। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর অনেকদিন পরে এসে তো আমি কাউকে চিনতেই পারছিলাম না। এই তো ওরা সবাই ঢাকা থেকে আসছে। যে যার মতো স্কুল ছুটি হয়ে গেছে বছরের শেষের সময়। যার জন্য সবাই দাদি বাড়ি আসছে ঘুরতে। আর আমিও এমন সময় এসেছি যে ওদের সাথে সবার সাথে আমার দেখা হলো। এদিকে শুধু আমার কলিজার টুকরাটাই নাই, আমার ভাইয়ের বেটা। ওই শুধু নাই, ওর ছোট হয়ে গেছে, ও খালাবাড়ি গেছে ঢাকাতে ঘুরতে। তো যার জন্য আর দেখা হলো না। তো এইটা হচ্ছে আমার সবই চাচাতো ভাইয়ের বোনের ছেলে-মেয়ে। সবার সাথে কথা হলো। ভালোই আনন্দ করছে। সবাই আমার সাথে এত মজা করে গল্প করছিল। ওদের সব কথা আমাকে শেয়ার করছিল। আর এত গল্প ওদের স্কুলে কি হয়েছে, ওরা কোন স্কুলে পড়বে এইসব গল্প করছিল। এদিকে আমার মা আ দুধ পিঠা আমার শ্বশুর এবং নিবিড়ের আব্বু খুবই পছন্দ করে। আজকে রাত্রিতেই নিবিড়ের আব্বু চলে আসবে। তো আমি তো চলে যাব। আজকেই চলে যাব আমার শ্বশুরবাড়ি। এদিকে আমার শাশুড়ির খুবই খারাপ অবস্থা। আমার খালা শাশুড়িকে রেখে আসছিলাম। যার ভরসায় সে আজকে চলে গেল। তার একটু কাজ ছিল গ্রামে। ওইজন্যই চলে গেছে। তো মাকে বললাম, মা তো তাড়াহুড়ো করে দুধ পিঠা ভিজিয়ে দিল। কারণ আমার শ্বশুর খুবই পছন্দ করে আমার মার হাতের দুধ পিঠা। আর তেলের পিঠা দুধে ভিজানো সেটাও করে রেখেছে। তো আজকে বিকালের দিকে চলে যাব। সারাদিন একটু থেকে যাই। আজকে দেখাবো আমাদের দাদার বাড়ি। আমার এটা হচ্ছে দাদার বাড়ি যেখানে আমি আমার আ বড় হয়ে ওঠা এই বাড়িতেই আমরা ছিলাম। আমাদের তো এখন আলাদা করে বাড়ি করেছে। তো এখানে আমরা সব চাচারা আমরা সবাই একসাথেই থাকতাম। আমরা যখন আলাদা হলাম, আলাদা বাড়ি করলাম তখন আর এখানে আর থাকা হয় না। যদিও খুব কাছে রাস্তার এপার ওপার। তো এই ১ম ঘরটা যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘর ছিল। এইটা, এইটা আমার কাকিকে আ কাকি এখন থাকেন এই ঘরে। আমরা এই ঘরেই থাকতাম আগে। তো সে স্মৃতিগুলো তেমন একটা মনে নাই। খুবই আবছা, আবছা মনে আছে। তবে আমার অনেকটা মনে আছে। আর বেশি মনে থাকবে হচ্ছে আমার বড় বোনের। আর আমার একটু, একটু মনে আছে যে এই ঘরটাতে আমরা খাওয়া-দাওয়া করতাম। এই যে এই রুমে আমরা খাওয়া-দাওয়া করতাম। পাশেই টিউবওয়েল পাড় ছিল। আর সকাল হলেই সবাই একসাথে বসে খাইতাম। আমরা তো যৌথ পরিবার ছিলাম। আমরা যখন ভিন্ন হয়ে গেলাম তখন চলে গেছি। তো এইখানে টেবিল যে দেখছেন এইখানে আমার পড়ার টেবিল ছিল আমাদের। আপা পড়তো, সাদ্দাম ভাই পড়তো, আমরা দেখতাম। আমার বড় ভাইয়ের নাম সাদ্দাম। তো এই তো দেখতেই পাচ্ছেন। এখানে যা অ্যা আছে সবই আমার চোখে, চোখে ভাসছে যে এই ঘরটাতে আমরা এভাবে থাকতাম। আর এইটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর ছিল তখনকার সময়। তো এখন তো ছোট কাকি এখানে রান্না করেন। ছোট কাকির রান্নাঘর হয়ে গেছে। আর আমাদের ঘরটাই ছোট কাকির হয়ে গেছে। তো সব মিলিয়ে না সে চিঠিগুলো যখন মনে পড়ে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার আরেক চাচির ঘর। এটা আরেক চাচির রান্নাঘর। চাচি উঠানে বসে রোদে বসে থেকে তরকারি কাটছেন, রান্নার প্রস্তুতি নিচ্ছেন, দুপুরের রান্নার প্রস্তুতি। তা আমি যখন আমার চাচার বাড়ি আসি তখন তো আ সবাই মিলে আমরা খুবই আনন্দ করি। বিশেষ করে আমরা চাচাতো ভাই-বোনরা। আর বাড়িতে আসলে কার ঘরে খাবো? সব চাচিরাই অনেক আদর যত্ন করেন। আমি আলহামদুলিল্লাহ অনেক আসলে আ খুশি আমার চাচা-চাচীরা আমাদেরকে খুবই ভালোবাসেন। বিশেষ করে আমার চাচাদের চাইতে আমার চাচীরা যে আমাদের এত আদর যত্ন করেন যা ভাবা যায় না। অনেকের বাড়িতেই শুনি কিন্তু আ আসলে আমার চাচা-চাচীর মতো আসলে খুবই ভাগ্যবান হয় যে আমার নিজের মা যেরকম আদর যত্ন করেন আমার চাচা-চাচীও ওরকমই করেন। আমার চাচীরা তো খুবই ভালোবাসেন। একটা ভালো কিছু রান্না করলেই আমাদের পছন্দের জিনিস সব এনে আমাদের জন্য রেখে দিবে। খাওয়াবে বা আমরা যদি আসতে নাও পারি তখন বাড়িতে পাঠিয়ে দিবে। যে না নাসরিন আসছে বা আমার বড় বোনের নাম তো নাজমা। নাজমা নাসরিন আসছে ওদের জন্য দিয়ে দেই ওরা খাবে। ডেকে নিয়ে এসে খাওয়াবে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি আমার চাচা-চাচীকে নেক হায়াত দান করুন। আমরা যেন সুস্থতা দেখি আমাদের চাচা-চাচীকে। এভাবেই যেন আমরা আদর যত্ন পাই। আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই রোদে বসে আছেন। তো
তো আমাদের চাচা চাচির ঘর তো দেখালাম। এই ঘরটা তো দেখালাম যেখানে আমার চাচা চাচি রান্না করে খান। রান্না শেষ করে নিয়ে ঘরে যেয়ে খান সেই রুমটা দেখালাম। এবার দেখাবো আমার চাচা চাচির বেডরুম যেখানে থাকেন। গ্রামের বাড়িতে এরকমই হয়। টিনের বাড়িঘর আলাদা আলাদাই হয়। আর ফ্ল্যাট থাকলে তো একই ঘরের ভিতরে বাথরুম, বেডরুম সবকিছু দেখা যায় একই ইউনিটের ভিতরেই থাকে। কিন্তু গ্রামের বাড়িটা একটু ভিন্ন রকমের হয়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আমার চাচা-চাচী এত শৌখিন, বিশেষ করে উপরে দেখতেই পাচ্ছেন পুরো দোকান দিয়ে বসে আছেন। তো এখানে মনে হয় না যে এমন ২০ ১০০ বছরেও এই হাঁড়ি-পাতিলগুলো আসলে শেষ হবে কিনা। আমাদের একটা কি, আমাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের বাইরে থেকে মানে ডেকোরেটরের কোনো দরকার পড়ে না হাঁড়ি-পাতিল ভাড়া করার। বিশেষ করে গ্রামে, আমাদের গ্রামের বাড়ি। আমাদের সবার বাড়িতে এরকম হাঁড়ি-পাতিল আছে, যেগুলো বড় কোনো অনুষ্ঠান হলে আমরা নিজেরাই নিজেদের হাঁড়ি-পাতিল দিয়ে অনুষ্ঠানটা শেষ করি আমাদের আর আনতে হয় না বাইরে থেকে ভাড়া করে। তো এই তো আমার চাচির ২ টা ঘরই দেখালাম। পুরো বাড়িটাই আপনাদের দেখালাম। শুধু ২ টা চাচির ঘরটাই দেখালাম না। কারণ বাড়ির ভিতর যেয়ে দেখি কেউ নাই। আর সামনের চাচি তো গোসলে গেছেন, ওই জন্যে আর আমার আরেক চাচার ঘরটা দেখাইলাম না। শুধু ২ টা চাচার ঘরই দেখাইলাম। তো মোটামুটি আমাদের এই গ্রামের বাড়ি দুটো বাড়িটাই আসলে অনেক পছন্দ করেন। আমি জানি না আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আমার শ্বশুরবাড়ির তো ২ টা শহরের বাড়িও গ্রামের বাড়ির মতো, আবার গ্রামের বাড়ি শহরের গ্রামের বাড়ির মতোই ২ টা বাড়িই অনেকটা গ্রামের, শহর গ্রাম মিলে। আর আমার বাবার বাড়ির গ্রামের বাড়ি কেমন অবশ্যই বলবেন। যদিও আমার বাপের বাড়ির বাড়িটা আপনাদের সবাইকে দেখিয়েছি। শুধু আমার যে দাদার বাড়ি এই বাড়িঘরটাই আপনাদের দেখানো হয়নি। তো আজকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো আ আরেকটা ভাতিজি যে আমার কাছে আছে, মিষ্টি ভাতিজি। ওর সাথেও প্রায়ই আমার কথা হয়। তো আজকে ওকে দেখাইলাম মাশাআল্লাহ। আমার সব ভাতিজি মানে আমি আসলে সবাই এত মানে অনেকদিন পরে আসার পরেও আমার কোলে কি সুন্দর করে আসছে, আমার সাথে গল্প করছে। তো বললাম যে, "তুমি কোথায় গিয়েছিলে?" বলে, "নানা বাড়ি।" তো বললাম যে, "গত ২ দিন হলো আসছি, তুমি কোথায় গিয়েছিলে?" বলল, ও আমাকে বলতেছে যে, "আমি নানা বাড়ি গিয়েছিলাম। তোমার কথা শুনেই তোমার বাড়ি গিয়েছিলাম, যেয়ে দেখি নাই। আর এইখানে এসে আমাকে পেয়েছে।" তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সব ভাতিজি। আর এইটা দেখছেন আমার চাচাতো ভাই, নীল শার্ট টি-শার্ট পরে আছে। ও আমার চাচাতো ভাই চাচির আ ছেলে। তো কাকি তো যেরকমভাবে রান্না করছে, মানে রান্নার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে এই কাকির তরকারিটা আমার খুবই পছন্দ। সবারই মোটামুটি পছন্দ। একেকজনের একেক রকমের একেক টাইপের রান্না, স্বাদও ভিন্ন হয়। তো এই কাকির রান্না মোটামুটি আমাদের যতগুলা চাচাতো ভাই-বোন আছে সবাই আমরা পছন্দ করি। খুবই সুন্দর রান্না করে। তো সবার সাথে গল্প করে চলে আসলাম, কারণ আজকে বিকালের দিকেই আমি চলে যাব। ওইজন্য একটু বাড়িতে যাচ্ছি। আর মার তো মন খারাপ। বেশ কিছুদিন থাকার জন্যই আসছিলাম। কিন্তু আমার শাশুড়ির খুবই শরীর খারাপ। আর আজকে নিবিড়ের আব্বু রাত্রেবেলাতেই চলে আসবে ওরা কক্সবাজার থেকে। যার জন্য একটু তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। হয়তো নিবিড়কে নিয়ে আরেকবার আসা হবে। কারণ নিবিড় ফোনেই বলছে যে, "আমি কক্সবাজার চলে আসছি আর তুমি নানা বাড়ি এসে ঘুরে যাচ্ছ।" জানি না ও কি করবে। হয়তো আবার একটু অ্যা অনস আ একদিন এসে ঘুরে যাব। হয়তো ১-২ দিনের জন্য এসে আসতেই হবে। কারণ নিবিড় তো নানা বাড়ি আসেনি আমার সাথে। তো ওই জেদ ধরেই থাকবে। তো আমি রেডি হয়ে গেলাম। তো আমার বাবার বাড়ির পরেই হচ্ছে আমার বোনের বাড়ি। তো আমার বোনও বলছে, "তুই যখন চলে যাচ্ছিস তাহলে আমি আর থাকবো না, আমি চলে যাব।" ওইজন্যেই আপাও আমার সাথে যাচ্ছে। রাস্তাতে আগে ওর বাড়ি পড়বে, আমার বোনের বাড়ি। তো বোনকে রেখে আমি চলে যাব। যদিও যাওয়ার সময় একটু বোনকে সাথে নিয়ে যাচ্ছি, একটু ভালো লাগছে। কিন্তু ওকে যখন রেখে আমি চলে যাব, এই পিচ্চি মেয়েটাকে রেখে, আমার কলিজার টুকরা, তখন আরো বেশি খারাপ লাগবে। আর এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে আমাকে ডাকে, বোধহয় কলিজাটা একদম ঠান্ডা করে দেয়। আর ভাগ্না-ভাগ্নিকে রেখে কি আর কোথাও যেতে ইচ্ছে করে? আর দেখতেই পেলেন আমার চাচাতো ভাইয়ের ছেলে-মেয়েরা আমরা অনেকগুলো। আলহামদুলিল্লাহ পুরো বাড়ি ভরা। মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো এইসব গ্রাম, এটাই হচ্ছে আমার গ্রাম। আসলে নিজের জন্মস্থান, নিজের গ্রাম ছেড়ে যাওয়াটা অনেক কষ্টের। বিশেষ করে বাবার বাড়ি। আ পিছনে আমার মা আছেন। আ মা যতদূর আমাকে দেখবেন আমি হাঁটছি, ততদূর আমার মা পিছন ফিরে তাকিয়ে, তাকিয়ে দেখবেন। আমি যখন চোখের আড়াল হব, তখনই আমার মা বাড়ি চলে যাবেন। আর রাস্তাতে যতক্ষণ আমাকে দেখা যাবে, ততক্ষণই চোখের পানি ফেলতে থাকবেন। এটাই হচ্ছে মা। আসলে আহ নারী ছেড়া ধন তো।
কাছ থেকে দূরে গেলে একটু খারাপ লাগে। তো এই তো বাড়িতে আসলাম, এসেই আমার এই তো বাহিনী সবাইকে খেতে দিলাম। শাশুড়ির শরীরটা খুব একটা ভালো নেই, এসে দেখি শুয়ে পড়েছে, শ্বশুরও শুয়ে পড়েছে, নিবিড়রাও অলরেডি রওনা হয়ে গেছে, হয়তো আস্তে আস্তে অনেক রাত্রি হবে, হয়তো শেষ রাত হয়ে যাবে। আর ওই জন্য একটু আসা হলো, কারণ আমাকে এসে না দেখলে আরও আলো ঝালো করে ফেলবে নিবিড়, তখন দেখবে যে বায়না ধরবে, এসে মনটা খারাপ হয়ে যাবে, যার জন্য একটু আজকেই আসলাম। তো আজকে তো অনেক রকমের কথা হলো, অবশ্যই বলবেন আমার বাবার বাড়ি চাচার বাড়ি কেমন লাগলো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।